ওয়েলকাম গাইস, চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও এডিটিং নিয়ে। সো গাইস, এইরকম সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন সেটা হলো কাইনমাস্টার। সো গাইস, এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো গাইস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল আমার। জাস্ট এখানে নিচে দেখছেন একটা অপশান আছে ক্রিয়েট। সো গাইস, এই ক্রিয়েট অপশানে আমি ক্লিক করছি। করার পর শত উপরে দেখছেন এখানে একটা অপশান আছে ক্রিয়েট নিউ। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি। করার পর আপনার সামনে এরকম অনেকগুলো রেশিও আপনার সামনে শো করবে। আপনারা এখান থেকে যে কোনো রেশিও ব্যবহার করতে পারেন, যেরকম সাইজের ভিডিও আপনারা তৈরি করবেন। যেহেতু আমি ইউটিউব ভিডিও করছি তাই আমাকে প্রথম যে রেশিওটা এখানে সিলেক্ট করা আছে 60:9, তো আমি এই রেশিওটাকে সিলেক্ট করছি। করার পর এখানে নিচে ক্রিয়েট অপশানে ক্লিক করছি। সো গাইস, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখছেন আপনার সামনে এরকম অনেকগুলো অপশান শো করবে। আপনার গ্যালারি থেকে আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমার একটা ভিডিও শ্যুট করা আছে, তো আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। সো গাইস, ভিডিওটা নেওয়া হয়ে গেছে আমার। জাস্ট এখান থেকে ভিডিওটি একটু স্লো মোশন করে নেব। তো আমাদের কী করতে হবে, এখানে দেখছেন এই অপশানটাতে ক্লিক করছি আমি। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে একটু ভিডিওটা একটু স্লো মোশন করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে চলে আসছি। তো গাইস, দেখছেন ভিডিওটা কত একটা নর্মাল ভিডিও। এরকম নর্মাল ভিডিও একদম প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় এডিটিং করে। সো গাইস, বেশি দেরি না করে আমরা মূল কাজে চলে আসি। তো গাইস, এখানে দেখছেন একটা অপশান আছে লেয়ার। সো গাইস, আমি লেয়ার অপশানে ক্লিক করছি। করার পরে শত উপরে দেখছেন এখানে একটা অপশান আছে মিডিয়া। তো আমি মিডিয়া অপশানে ক্লিক করছি। করার পরে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে নিয়ে নেব। তো আমার কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ডাউনলোড করা আছে, আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ কিছু ডাউনলোড করে নেবেন। তো গাইস, এরকম ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে ডাউনলোড করে নেবেন। সো গাইস, আমি হোম বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসছি। আসার পরে এখানে দেখছেন একটা অপশান অ্যাপ্লিকেশান আছে ইমেজ সাসপেন্ড। সো গাইস, এই ইমেজ সাসপেন্ডে আমি ক্লিক করছি। করার পরে আপনার সামনে এরকম একটা সার্চ অপশান আসবে। আসার পরে আপনারা এখান থেকে যে কোনো ধরনের ফটো ডাউনলোড করতে পারেন একদম সহজে। তো আমি জাস্ট একটু দেখিয়ে দেবো। সো গাইস, আমি এখানে লিখলাম পাহাড়ের লোকেশান। তো আমরা এখান থেকে সার্চ দেব। দেওয়ার পরে দেখছেন এখানে বিভিন্ন রকমের পাহাড়ের লোকেশান আপনার সামনে শো করছে। আপনারা এখান থেকে যে কোনো ফটো একদম সহজে ডাউনলোড করতে পারেন। তো জাস্ট আমি একটা ফটো ডাউনলোড করে দেখিয়ে দেবো। তো গাইস, আমি এখান থেকে এই ফটোটা উপরে ক্লিক করলাম। করার পরে এই ফটোটা আপনারা একদম সহজে ডাউনলোড করতে পারেন। এখানে দেখছেন একটা অপশান আছে, এই জাস্ট খালি এই অপশানটাতে ক্লিক করলে আপনার ফটো এখানে ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, তো আমি হোম বাটনে ক্লিক করছি। করার পরে আমি ব্যাগে চলে আসছি। আসার পরে আমি আবার কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করছি। তো গাইস, ফটো এডিটিং করতে গেলে আমাদের এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি নিয়ে নিচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে একটা ফটো এখানে ক্লিক করছি। করার পরে ফটোটা চলে আসলো ভিডিওর উপরে। তো আমরা এই ফটোটা ঠিক এরকমভাবে ফুল স্ক্রিন করে দেবো। নেওয়ার পরে এখানে ডান দিকে দেখছেন এখানে অনেকগুলো অপশান আছে। একটু সামান্য নিচে দিয়ে স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা অপশান আছে কপি প্রিন্ট। সো গাইস, আমি কপি প্রিন্টে ক্লিক করছি। করার পরে এখানে আমরা এই যে মার্কস বলে যে অপশানটা আছে ম্যাক, তো আমি ম্যাকটা অন করে দেবো। দেওয়ার পরে আমরা এটাকে এখানে দেখছেন একটা অপশান আছে, আমরা এই অপশানটাতে ক্লিক করছি। এই অপশানটা ক্লিক করার পর গাইস, আমরা এখান থেকে যেরকমভাবে আমি একটা জাস্ট দেখিয়ে দেবো, আপনারা ঠিক এরকমভাবে ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমরা আবার এখান থেকে ফের ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমরা এখান থেকে
এটাকে একটু বাড়াবো কমাবো দেখে নেবো ঠিকভাবে। তো গাইস আপনারা ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো গাইস আমি আবার এই ফটোটার উপর ক্লিক করছি, করার পরে এই ফটোটা আমার ভিডিওটা যতটুকুই ঠিক সমানে সমানে করে নেব। করার পরে আবার মিডিয়াতে ক্লিক করছি, এরকম সেম প্রসেসে আপনারা আবার আমি ফটোতে ক্লিক করছি। করার পর আমি এখান থেকে আরেকটা ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ফটোটাকে আমরা এরকমভাবে ভিডিও সমানে করে নেব। নেওয়ার পর আমরা আবার একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে এই কপি প্রিন্ট অপশানটার উপর ক্লিক করছি, করার পরে এটাকে অন করে দেবো। দেওয়ার পর আমরা আবার এখানে এই অপশানটাতে ক্লিক করছি, করার পর আমরা এখান থেকে এই ত্রিকোণাটা এই অপশানটা নিয়ে নেবো। নেওয়ার পরে এটাকে ঠিক, তো গাইস আপনারা ঠিক এরকমভাবে একটু দেখে নেবেন, আপনারা ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি এই ফটোটা এখানে জাস্ট বসিয়ে নিচ্ছি। তো এরকম সেম প্রসেসে আপনারা আবার আমি ফটোর উপর ক্লিক করছি, করার পর এখানে ডুপ্লিকেটে ক্লিক করছি, করার পর এটাকে আবার এরকমভাবে বসিয়ে দিচ্ছি। তো গাইস আমি আবার লেয়ার অপশানে ক্লিক করছি, করার পর এখানে মিডিয়াতে ক্লিক করছি, আবার এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ফটোর উপর একটা ক্লিক করছি, করার পরে আমরা এখান থেকে আবার কপি প্রিন্ট অপশানে ক্লিক করছি, করার পরে এটাকে অন করছি। এটা ফটোটা ঠিক এরকমভাবে কেটে নেবো আমরা। নেওয়ার পরে আমরা এখানে এটাকে একটু বাড়াবো, আবার এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পরে এটাকে আমরা ওই একই সেম পজিশনে একই সিস্টেমে আমরা ঠিক মিলিয়ে বসিয়ে দেবো। তো গাইস দেখছেন আস্তে আস্তে ফটো ভিডিওর লোকেশনটা আস্তে আস্তে সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। এই পাহাড়ের ফটোর উপর ক্লিক করছি, করার পরে এখানে কর্নার থ্রি ডটে ক্লিক করছি, করার পরে আবার এটাকে ডুপ্লিকেট করে নেবো। নেওয়ার পরে এটাকে আবার এই ডান সাইডের দিকে এরকমভাবে আমরা বসিয়ে দেবো। একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো আপনারা ঠিক এরকমভাবে সেমভাবে করে নেবেন। সো গাইস আপনারা আশা করছি ঠিক বুঝতে পেরেছেন, আপনারা ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে একটু বসিয়ে নেবেন। তো আমি জাস্ট এবার লাস্ট একটা কাজ আছে, সেটা হলো আমরা এখান থেকে আবার লেয়ার অপশানে ক্লিক করছি, করার পরে এখানে দ্বিতীয় নম্বর একটা অপশান আছে দেখছেন ইফেক্ট, এই যে অপশানটা আছে এফেক্টে ক্লিক করছি, করার পরে আপনারা এখান থেকে এই অপশানটা থেকে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা ঠিক এখান থেকে এরকম কালারটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে ব্যাগে আসবেন, আসার পরে এখানে একটা সেটিং অপশান আছে 3 নম্বরে, এই অপশানটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা লাইটটা যেরকম বাড়াতে চান বাড়াবেন, আবার কমাতে চাইলে কমাতে পারবেন। সো গাইস তো আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আপনারা আশা করি এরকমভাবে করে নেবেন একদম সহজে।